জয় শ্রীরাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। পরম করুণাময় শ্রীকৃষ্ণের উপাসক আমি হলেও আমি রামায়ণ এবং মহাভারত এবং তার সাথে যে আমাদের 4টি বেদ আছে এবং যে অষ্টাদশ পুরাণের মধ্যে মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত আমি পাঠের চেষ্টা করি। আমি কতটা পারি আমি জানি না, আপনারাই জানেন। বা আমি শুধু চেষ্টাই করতে পারি, আমার সেই চেষ্টার অধিকার ঈশ্বর দিয়েছে। কর্মান্নে অধিকারস্তু মা ফলেষু কদাচন। আমি ফলের আশা না করে চেষ্টাটুকু করে যাই, বাকিটা আপনাদের মতামত। আপনারা জানেন আমার দ্বারা কি সম্ভব বা কি সম্ভব নয়। তো আজ আদিকাণ্ড রামায়ণের সাগর বংশের উপাখ্যান। এর আগে আমরা আলোচনা করেছি হরিশ্চন্দ্র শৈব্যার কাহিনী। এবার সাগর বংশের উপাখ্যান। অতঃপরে হইলেন রুহিদাস রাজা, পুত্রতুল্য পালন করেন সব প্রজা। তাহার নন্দন সে সাগর নাম ধরে, সাগর হইল রাজা অযোধ্যা নগরে। মন দিয়া শুনো সাগরের বিবরণ, যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। অপুত্রক রাজা রাজ্য করে মন দুঃখ, প্রাতে নাহি দেখে লোক অপুত্রের মুখ। দুঃখেতে সাগর বনে করিল গমন, বহুকাল করিল শিবেরও আরাধন। সন্তুষ্ট হইয়া শিব বলেন সগরে, বর মাগিলহ রাজা চাহ যাহা অন্তরে। সগর বলেন পুত্র বিনা বড় দুঃখ, বর দেহ দেখি আমি বহু পুত্র মুখ। হাসিয়া দিলেন বর ভোলা মহেশ্বর, পুত্র 60,000 হইবে তব ঘর। সগর রাজা পুত্র নেই বলে যখন মনোদুঃখে বনে চলে গেছেন, বনে গিয়ে তিনি শিবের উপাসনা করেছেন এবং শিবের যখন উপাসনা করেছেন, শিব সন্তুষ্ট হলে তাকে বর তো দেবেনি। তাহলে বর যখন দিতে চাইলেন, তখন সগর রাজা পুত্রের বর চাইলেন। এবার পুত্রের বর যখন চাইলেন, মহাদেব তিনি হচ্ছে অকৃপণ তার মন, তিনি নিজেকে বারবার এই পৃথিবীর মঙ্গলে উপস্থাপন করেছেন এবং নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন। আপনারা অনেকে জানেন, যখন অমৃতের সন্ধানে সাগর মন্থন করে দেব এবং অসুরগণ, সেখানে বিষ উঠেছিল, গরল উঠেছিল। সেই গরল তিনি কণ্ঠে ধারণ করেছিলেন। এই হচ্ছেন সেই শিব ভোলা মহেশ্বর, যার কাছে আপনি যদি একটা চান, তিনি এমনই দয়ালু, তিনি একটা কখনো দান করেন না, তিনি বহু দান করেন। তেমনি সগর রাজা পুত্রের মনস্কামনা ছিল, শুধুমাত্র ভগবান শিবের সেই কৃপা তার উপর একটু বর্ষিত হয়েছে এবং তিনি এই সগর রাজাকে 60,000 পুত্রের পিতা করে দিয়েছেন। বর পাইয়া আইল সগর নৃপতি, শিব বরে 2 নারী হইল গর্ভবতী। কেশিনী সুমতি তার 2 স্ত্রী নাম,
দিনে দিনে গর্ভ দোহা বাড়ে অনুপম, 10 মাস গর্ভ হইল প্রসব সময়, কেশিনী প্রসব কইল সুন্দর তনয়। অর্থাৎ সগর রাজার যে 2 স্ত্রী, সেই 2 স্ত্রীর নাম একজন কেশিনী, একজনের নাম সুমতি। এবার কেশিনী এবং সুমতির গর্ভে যখন সন্তান এসেছে, তারা সন্তান প্রতিপালন করছেন এবং একসময় গর্ভে তাদের সন্তান আস্তে আস্তে জন্মাবার উপক্রম হলে সেই সন্তানের যে কায়াকল্প সেগুলো বদলে যায় এবং সেই কায়াকল্প বদলে গিয়ে তারা সেই গর্ভের মধ্যেই নিজেদেরকে সুন্দরভাবে বড় করে তোলে। মা যেমন প্রসবের জন্য মা সেই সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য দেখে, তাদেরকে এইভাবেই আস্তে আস্তে বড় করে তোলে। এবং একসময় কেশিনী প্রসব করলেন একটি সুন্দর ছেলে। তনয়ে দেখিল যেন অভিনব কাম, অসমঞ্জ বলিয়া থুইল তার নাম। কি হলো? তাহলে অসমঞ্জ তার নাম রাখলেন। সুমতির গর্ভ ব্যথা হইল যখন, চর্মের অলাবু এক প্রসবে তখন। চর্মের অলাবু অর্থাৎ চামড়ার পিণ্ড, মানে একটা মাংসপিণ্ড তিনি প্রসব করলেন। দেখিয়া অলাবু রাজা কুপিল অন্তরে, আঙ্গড় বলিয়া গালি দিলেন শিবেরে। তাহলে শিব দিয়েছিলেন তাকে বর, 60,000 পুত্রের বর। যখন সেটা 60,000 পুত্র না হয়ে এক পিণ্ড মাংস দেখলেন, আঙড় অর্থাৎ এই চামড়ায় ঢাকা একটা ইয়ের মতো, ধরে নাও একটা বড় ধরনের টিউমার টাইপের যেটাকে বলা হয়। তাহলে তিনি এইটা দেখে তখন শিবকে গাল দিলেন ভাঙড় বলে। কোপে লাউ ভাঙিয়া করিল খান খান, 60,000 পুত্র হইল তিলক প্রমাণ। তাহলে এই যে অংশটা উপরে শক্ত ছিল, এমন রাগ হলো তিনি সেটাকে লাউয়ের মতো দেখতে হয়েছিল। চামড়ার মাংসপিণ্ড এবং উপর দিয়ে একটা খোলস মতো ছিল, ভেতরে সেই 60,000 পুত্র ছিল ছোট ছোট, এবং সেটাকে যখন ভেঙে দিল সেটা তখন বেরিয়ে 60,000 পুত্র, তিলের মতো 60,000 পুত্র বাইরে চলে এলো। উশি মিশি করে সব দেখিতে রূপস, 60,000 আনে রাজা দুগ্ধেরও কলস। তাহলে সেই বাচ্চাদের খাওয়ার জন্য 60,000 দুধের কলস এনেছেন। খাইতে খাইতে দুগ্ধ নবরূপ ধরে, 60,000 পুত্রের সগর হাকারে। 60,000 পুত্রে সব দিলেন বিষাই, অচিরে মরিবি তোরা নহিবি চিরাই। দিনে দিনে বাড়ে সেই সগর নন্দন, 6 মাস বয়স্ক হইল পুত্রগণ। যখন সগর রাজা হাতে মারে তুড়ি, 60,000 কোলে আসে দিয়া হামাগুড়ি। যখন হইল তারা 12 বৎসর, সকলে বিবাহ দিলেন শ্রী সগর। 60,000-এরও 60,000 নারী, সুখে রাজ্য করে রাজা অযোধ্যা নগরী। জ্যেষ্ঠ পুত্র অসমঞ্জ ধর্মপরায়ণ, অংশুমান নামে তার হইল নন্দন। 60,000 তনয় একমাত্র নাতি, দেখিয়া সগর রাজা আনন্দিত অতি। অসমঞ্জ সদাই ভাবেন মনে মন, সংসার অসার সত্য দেবনারায়ণ। আচ্ছা, এখানে যখন অসমঞ্জ বড় হইতে শুরু করলেন, তখন তার মনে হতে লাগলো
যে এই পৃথিবী আসলে অসার। অসার মানে কি? যার মধ্যে কোনো সার নাই, সার বস্তু অর্থাৎ প্রাণহীন। এই পৃথিবীর যে সংসার সেটা হচ্ছে প্রাণহীন। শুধুমাত্র নারায়ণ একমাত্র সত্য। অর্থাৎ আমরা এই পৃথিবীতে যারা আছি, আমরা এই পৃথিবীতে বেঁচে আছি একমাত্র নারায়ণকে প্রাপ্ত করবার জন্য। এবং সেটা যত তাড়াতাড়ি উপলব্ধি করা যাবে তত তাড়াতাড়ি আমাদের মুক্তি পাওয়ার পথ প্রশস্ত হবে। অসার সংসারে কেন বদ্ধ হয়ে মরি, নিভৃতে বসিয়া আমি ভজিব শ্রীহরি। ভাবিল সংসারে আমি না থাকিব আর, অনুচিত কর্ম সব করে দুরাচার। যতেক বালক খেলা খেলায় নগরে, হাতে গলে বান্ধি সকলের ফেলে নিরে। যত নারী গণ জলে ভরিবার আনি আসি, আছাড়িয়া ভাঙে সব জলের কলসি। অগ্নি দিয়া পোড়ায়ে সকল প্রজাগর, কহিল সকল প্রজা রাজার গোচর। পুত্রের চরিত্র শুনি লাগিল তরাস, অসমঞ্জ পুত্রে রাজা দিল বনবাস। বনে গিয়া অসমঞ্জ হরষিত মন, সংসারের বন্ধন ছেদিল নারায়ণ। অসমঞ্জে পাঠাইয়া বনের ভিতরে, অপর সন্তান লয়ে সুখে রাজ্য করে। কৃত্তিবাস পণ্ডিতের মুখে সরস্বতী, অমৃত সমান কইল আদিকাণ্ড পুঁথি। অর্থাৎ এখানে কি করেছে? অসমঞ্জ আর সংসারে থাকবে না। সংসারে না থাকলে তিনি তো সংসার ত্যাগ করতে গেলেন, রাজা থেকে রাজা আর থাকতে চাইছেন না। এবার রাজা যখন থাকতে চাইছেন না, বাবা তো আছেন তার মাথার উপরে, তিনি দেখছেন, লক্ষ্য করছেন যে ছেলে কি করে, তবেই ছেলেকে রাখবো বা না রাখবো রাজা হিসেবে সেটা বাবা বিবেচনা করবে। তাহলে অসমঞ্জ কি করলো? যে ওই কিছু বাচ্চাদের কূপের মধ্যে ফেলে দিয়েছে, আর নারীরা যখন কলসি নিয়ে জল আনতে এসছে তখন তাদের কলসি ভেঙে ফেলেছে। এবার যারা প্রজা, সেই প্রজারা রাজার কাছে নালিশ জানিয়েছে। তাহলে নালিশ যখন জানিয়েছে তখন বাবা কে সগর রাজা, তিনি অসমঞ্জকে পুত্র থেকে ত্যাগ করে বনবাসে দিয়েছে। এবার তার তো মনে খুব আনন্দ, সে তো চেয়েছিল আমি বনবাসেই যাব, বনবাসে যাব, আমি নারায়ণ ভজব। এবং তার মনোবাসনা যখন পূর্ণ হয়েছে সে আনন্দিত হয়ে বনবাসে চলে গেছে। এবার সগরের অশ্বমেধ যজ্ঞারম্ভ ও বংশনাশের বিবরণ। একদিন সগর ভাবিয়া মনে মন, অশ্বমেধ যজ্ঞ করে অযোধ্যা ভবনে। কত পুত্রে রাখে রাজা স্বর্গের উপর, কতেক রাখিল লয়ে পাতাল ভিতর। পৃথিবীর রাজা যত মম নামে কাপে, মম বংশ যত যত তিন লোকে ব্যাপে। এতেক ভাবিয়া যজ্ঞ কইল আরম্ভ, তুরঙ্গ রাখিতে দিল যতেক, তুরঙ্গ রাখিতে দিল যতেক নন্দন। এতেক ভাবিয়া যজ্ঞ কইল আরম্ভন, তুরঙ্গ রাখিতে দিল যতেক নন্দন। বাপেরও আগেতে তারা করিল উত্তর, ঘোড়াসহ যাব 60,000 সদর। পুত্রবাক্য শুনিয়া সগর বলে তাই, আনিতে পারিলে ঘোড়া যজ্ঞ হবে সায়। ইন্দ্রের সহিত মোর হইল বিবাদ, এই যজ্ঞে কত শত হইবে প্রমাদ। অগাস রাখিতে
যায় সগরনং যজ্ঞাস্য রাখিতে যায় সগর নন্দন, শুনিয়া হইল ইন্দ্র বড় ভীত মন, বলেন ও বাসব ব্রহ্মা কোন যুক্তি করি, বিরিঞ্চি বলেন তুমি ঘোড়া কর চুরি। বিরিঞ্চি বুদ্ধি দিয়ে দিয়েছে, একজন বিরিঞ্চি বুদ্ধি দিয়ে দিয়েছে। এদিকে ইন্দ্র ভয় পাচ্ছে যে অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, সগর রাজার সঙ্গে আমার তো হয়েছে একটু মনোমালিন্য, তাহলে সগর রাজা যখন অশ্বমেধ যজ্ঞ করছে, এই অশ্ব যদি ধরি তাহলে তো মুশকিল হয়ে যাবে। কিন্তু বিরিঞ্চি অর্থাৎ বিষ্ণু তিনি বলছেন যে তুমি এই অশ্ব চুরি করো। দিনে দুই প্রহরে হইল নিশাপ্রায়, ঘোড়া চুরি করি ইন্দ্র পাতালে পলায়, তপস্যা করেন মুনি কপিল যেখানে, ঘোড়া লইয়া রাখিল তাহারও বিদ্যা মানে, যোগেতে আছেন মুনি কেহ নাহি কাছে, ইন্দ্র ঘোড়া বান্ধিয়া গেলেন তার পাছে, অন্ধকার বৃষ্টি সব ঘুচিল যখন, ঘোড়া হারাইল বলে সগর নন্দন, চাহিয়া না পাইলে পৃথিবী মণ্ডলে, পৃথিবী খুঁজিয়া তারা চলিল পাতালে, ভাই 60,000 কোদালি হাতে ধরে, চারিক্রোশ এক এক কোদালি পরিসরে, ক্রোধ করি যেই ধরে কোদালির মুষ্ঠে, এক চোটে ভেজায় পাতালো কুর্ম পৃষ্ঠে, চারিদিকে খুঁজিলে সে চারি সাগর, সাগর খুঁজিয়া গেল পাতালো ভিতর, পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যখানে, ঘোড়া বান্ধা দেখিল কপিল বিদ্যা মানে, ডাকাডাকি করিয়া কহিল সব ভাই, ঘোড়া চড়ে দেখিতে পাইনু এই ঠাই। ভুল কোথায় হয়? আমরা অনেক সময় অনেক বিষয়কে পূর্ণতা না দেখে অর্ধেক দেখে আমরা পূর্ণ ভেবে ভুল করি, এবং সেই অর্ধ বিষয়কে পূর্ণ ভেবে ভুল করে আমরা আমাদের বিপদ ডেকে আনি। যেমন এখানে সগর বংশের 60,000 পুত্র করেছে, যে অশ্ব চুরি করেছে দেবরাজ ইন্দ্র, সে কপিল মুনির আশ্রমে এসে অশ্বকে বেঁধে নিজে কোনোখানে লুকায়িত হয়েছে, এবং তারপরে কি করেছে না, সেই অশ্বকে খুঁজতে এসেছে সগরের 60,000 পুত্র, এবং এসে দেখছে কপিল মুনির আশ্রমে সেই অশ্ব বাঁধা আছে। কপিল মুনিকে জিজ্ঞাসা করছে যে এই অশ্ব কে এনেছে। ধ্যান ভগ্ন হইয়া চাহেন মহারিষি, ক্রোধেতে নয়নে অগ্নি ঝরে রাশি রাশি, পুড়ে 60,000 হইল ভস্ম রাশি। অর্থাৎ ওই মুনি যখন, মুনিবর কোন মুনি, কপিল মুনি যখন তপস্যা করছিলেন, সেখানে রেখেছে, কে রেখেছে, কি রেখেছে, অশ্ব রেখেছে, সগর রাজার অশ্বমেধ যজ্ঞর অশ্ব। এইবার এই 60,000 পুত্র যারা এই অশ্বকে খুঁজতে এসেছে, পাতালে 4টে সাগর তৈরি করেছে, এবং এসে সেই অশ্ব খুঁজে কোথায় পেয়েছে, কপিল মুনির আশ্রমে। কপিল মুনির আশ্রম কোথায়? আমাদের বঙ্গে। কোথায় না, দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে কপিল মুনির আশ্রম, যেখানে মকর সংক্রান্তিতে স্নান হয়, এবং বহুত পুণ্যার্থীরা এই মকর সংক্রান্তির স্নানে দেশ বিদেশ থেকে আসেন। সেই জায়গায় যখন কপিল মুনি করছিলেন, ধ্যান করছিলেন, সেখানে অশ্বকে রেখে গেল, অশ্ব রেখে গেল দেবরাজ ইন্দ্র। এই সেই অশ্ব খুঁজতে এসেছে সগর মুনির, এই সগর বংশের রাজা, সগর রাজার পুত্ররা, এবং এসে যখন মুনিকে দেখেছে ধ্যানমগ্ন, তখন কোদালের পাঁচ দিয়ে মুনিকে গুঁতো মেরেছেন, এবং তিনি এই ধ্যান ভঙ্গ হয়ে ক্রোধে এক দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে সগর মুনির 60,000 পুত্র পুড়ে ভস্ম হয়ে ছাই হয়ে গেছে।
কালে ক্ষয় হইল সগরনন্দন, আদিকাণ্ড গান কৃত্তিবাসে বিচক্ষণ। কপিল মুনি কর্তৃক সগর বংশ উদ্ধারের উপায় কথন। 1 বর্ষ না হইল যজ্ঞ অবশেষ, তুরঙ্গ লইয়া পুত্র নাইল দেশ। শ্রী অসমঞ্জের পুত্র নাম অংশুমান, পুত্রেরে করিতে তত্ত্ব তাহারে পাঠান। রাজ আজ্ঞা পাইয়া চড়িয়া নিজ রথে, একে একে পৃথিবীতে লাগিল দেখিতে। যে পথে প্রবেশ হয় দেখে সেই স্থান, সেই পথ দিয়া তবে পাতালে সন্ধান। আগেতে দেখিল পূর্ব দিকের সাগর, দেখে নীল বর্ণ হস্তি পরম সুন্দর। ধরিয়াছে পৃথিবী সে দশন উপরে, প্রণাম করিয়া তারে বলিল সত্তরে। হস্তি বলে এই পথে যাহ অংশুমান, ঘোড়াচোর নিকটে হইবে সাবধান। পূর্ব হইতে চলিলেন উত্তর সাগর, শ্বেতবর্ণ এক হস্তি দেখিল সুন্দর। অংশুমান তাহারে লাগিল শুধাইতে, দেখিয়াছ সগর সন্তান এই পথে। শুনিয়া তাহার কথা লাগিল কহিতে, পাইবে ঘোড়া তবে যাহ এই পথে। তথা যদি না পাইল ঘোড়ার দর্শন, পশ্চিম সাগরে গিয়া দিল দর্শন। রক্তবর্ণ এক হস্তি দেখিল সুন্দর, মেদিনী ধরিয়া আছেন দশন উপর। সেসব হস্তির ভাই শুনো কহি কথা, ভূমিকম্পমান যবে তারা নাড়ে মাথা। পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যখানে, ঘোড়া বান্ধা দেখিল কপিল বিদ্যা মানে। দণ্ডবত হইয়া তারে লাগিল কহিতে, সগরেরও পুত্রগণে দেখেছ এ পথে। কহিতে লাগিলা সে কপিল মহারিষি, মম কোপা নলে পড়ে হইল ভস্য রাশি। শুনিয়া অংশুমান জুড়িল স্তবন, সেই বংশে তপধন আমারও জনম। অসমঞ্জ পুত্র আমি সগরের নাতি, তোমারও মহিমা বলে কাহারও শকতি। অংশুমান বলিলেন শুনো মহামতি, কেমনে হইবে মম বংশের সদ্গতি। ব্রাহ্মণের কোপ নাহি থাকে একতিল, প্রসন্ন হইয়া তারে কহেন কপিল। মর্তলোকে যদি বহে প্রবাহ গঙ্গার, তবে যে তোমারও বংশ হইবে উদ্ধার। জিজ্ঞাসিতে লাগিলেন সগরের নাতি, কেমনে জন্মিল গঙ্গা কোথা অবস্থিতি। কোথা গেলে পাইব গঙ্গার দর্শন, কহ দেখি মুনি শুনি গঙ্গারও জনম। গঙ্গার জনমের কথা করেন প্রকাশ, আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। জয় শ্রীরাম, জয় শ্রীরামচন্দ্রের জয়। আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, ঈশ্বর চিন্তা করবেন। হরে কৃষ্ণ। পাপহং পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভাবন ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরো হরি। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি।